হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গাইস আজকে ভিডিওটা অতটা খাস হবে না, খাস হবে বলতে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার বাবা আর আমি এখানে আছি। বাবাকে বলছি আর কি যে আজকে কি এটা হাল দিয়ে বা তোমার কাদো দিয়ে ঠান্ডা গাড়ে দেবে। জল হওয়ার পরে বাবা বলল আমি চাষতে ধরি আর তুই বিছন ওঠা যা, এটা কাজ করতে বললো বাবা। তো এটা কাজ করতে হবে, আমাকে বিছনগুলো ওঠাতে হবে। তোমাদের শেয়ার করছি, আমি কিছু শেয়ার করতে চাচ্ছি, তো সকলে শেয়ার করছি, বুঝতে পারছো। আর বিছনগুলা এখন ওঠাবো, তো ওঠাই টোঠাই তোমাদেরকে সব শেয়ার হবে, দেখতে থাকো। হ্যালো গুড মর্নিং গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। গাইস আজকে ভিডিওটা অতটা খাস হবে না, খাস হবে বলতে আমি তোমাদেরকে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি। আমি সকাল সকাল উঠে গেলাম, ঠিক আছে। আজকে তোমাদেরকে শেয়ার করব যে আমি সকালে উঠে কি কি কাজ করি, ঠিক আছে। তোমাদেরকে সব শেয়ার করব আজকে, চলো দেখা যাক। তারপর গাইস আমি মাঠে যাওয়ার জন্য বার হয়ে গেলাম। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আমার বাড়িগুলো এগুলা, ঠিক আছে। এদিকে আমাদের মাটির বাড়ি আছে, ওদিকে আমার দালান বাড়ি আছে, তো তার জন্য এদিকে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা হলদি গাড়ছি, প্লাস এখানে কুচু মানে তোমার কুচু গাড়ছি, ঠিক আছে। আর ওদিকে তো বিচুগুলো আছে। তো দেখতে পাচ্ছ এখানে আমরা পাইপ দিয়ে এখন জল লাগাচ্ছি, মানে তোমার কালকে রাত্রে জল পড়ছিল কিন্তু জল লাগে নাই মাঠে। তার জন্য বাবা বলছে যে মেশিনটা আনতে হবে, মেশিনটা নিয়ে এসছে, ঠিক আছে। সকাল সকাল তখন ভিডিওটা করে নিই। তো আমাদের লাউ ধরেছে, দেখতে পাচ্ছ, ছোট ছোট লাউ, বেশি বড় না, ঠিক আছে। দেখতে পাচ্ছ আজকে অনেক ছোট আছে। তো দেখতে পাচ্ছ আমার বাবা আর আমি এখানে আছি। বাবাকে বলছি আর কি যে আজকে কি এটা হাল দিয়ে বা তোমার কাদো দিয়ে ঠান্ডা গাড়ে দেবে। বাবা কিন্তু শুনতে পাচ্ছে না, মানে দূরে আছে, তো ওখানে জলটা পড়ছে, তার জন্য বাবা শুনতে পাচ্ছে না। উঠে উঠে একটু দাঁড়ালো যে কি বলছি। আমি বললাম যে ধান গাড়বা কিনা। তারপর জলটা লেগে গেল গাইস, ঠিক আছে। জল হয়ে গেছে, জল হওয়ার পরে বাবা বলল আমি চাষতে ধরি আর তুই বিছন ওঠা যা। তো আসার সময় দেখতে পাইলাম যে এখানে বড় বড় আম ধরেছে, মানে এখানে অনেক আম ধরেছে গাছ। আমাদের গ্রামের মধ্যে এই গাছে অনেক আম ধরেছে, তাছাড়া আম অন্য গাছে একটাও ধরে নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ আম, অনেক আম ধরেছে। আর আমাকে এখন দেখতে পাচ্ছ, আর এখন আমি যাব একটু বিছন ওঠাতে, ঠিক আছে। বিছনগুলো ওঠাতে হবে, না হলে তো কিভাবে কাজটা হবে। তো চলো দেখা যাক। তো চলো গাইস আমরা এখন যাই, বিচনগুলো ওঠাতে হবে, ওঠাই তারপর ধান কাটতে হবে। বাবা তো ওই কাজ করছে, তার জন্য আমাকে এটা কাজ করতে বললো বাবা। তো এটা কাজ করতে হবে, আমাকে বিচনগুলো ওঠাতে হবে। তোমাদের শেয়ার করছি আমি কিভাবে বিচন ওঠাই, তোমরা তো জানোই, ঠিক আছে। তোমরা তো গ্রামের লোক, কিন্তু আমি সব কিছু শেয়ার করতে চাচ্ছি, তো সকলে শেয়ার করছি, বুঝতে পারছো। আর বিচনগুলা এখন ওঠাবো, তো ওঠাই টোঠাই তোমাদেরকে সব শেয়ার হবে, দেখতে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ আমি বিছানাগুলো উঠাই নিয়েছি। কতটা ছিল, আমার দিদা আসছিল, আমার দিদা আর আমি উঠাই নিলাম, ঠিক আছে। আর আমার হাত দেখতে পাচ্ছ খাম বাড়ে হয়ে গেছে বিছন ভাইয়া। তো দেখতে পাচ্ছ আমার হাতে কতটা কাদা লাগে গেছে। কাদাগুলো তো অনেকটা ছুটে নিয়েছি, কিন্তু তাও কাদা লাগে গেছে। পায়ের মধ্যে তো আরও কাদা লাগে গেছে একদম। তো তারপরে চলো দেখা হচ্ছে। হ্যাঁ গাছ দেখতে পাচ্ছ যে বাবা যেটা হাল জড়ছিল কিনা, তার দ্বারা এখন হয়ে গেছে হালটা, ঠিক আছে। এরা নোংরা হয়ে গেছিল, তাই আমি নদীতে গিয়েছিলাম, ওদেরকে একটু ধোয়াই দিলাম, চান করে দিলাম। তো এখন বর্তমান কাজটা আমার শেষ, এখন বাড়িতে যাবো, স্কুলে যেতে হবে, তার জন্য বাড়িতে যাই, করে দেখা হচ্ছে তোমাদের। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো গাইস আমি স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে বাড়িতে আসলাম। তো স্কুলে কিছু করিনি, ঠিক আছে, ভিডিও করিনি, ঠিক আছে। তো আমি বাড়িতে আসার পরে স্কুলে জল পড়ছিল, তখন আমাদের কটা গাছে খালাস চলছিল, তখন আমার 5টা খালাস চলছিল, ঠিক আছে। তখন খুব বৃষ্টি হয়েছে, তোমার আধা ঘন্টার মতো, আধা ঘন্টা হয়েছে, মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো আমাদের নালায় বলতে আমাদের এটা নদী, ঠিক আছে, ছোটো মোটো নদী, বড় না, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ নদীর মধ্যেই কীভাবে জল লেগে গেছে, আর আমাদের হাঁসগুলো চলে আসছে এখানে। তো দেখতে পাচ্ছ ওখানে কুদু গাছ ছিল, ঠিক আছে, কুদুগুলো তো আমার ভেঙে নিয়েছে, নষ্ট হয়ে গেছে ওখানে, মানে বুঝতে পারছো তো কেমন জল রয়েছে। আর আয়দার অতটা ভালো নয় গাইস, ঠিক আছে। আমার মোবাইলে একটু কম পাওয়ার বলতে তোমার বেশি মোবাইল ভালো না, আমার ইনফিনিক্স হট 10, ঠিক আছে। মোবাইলটা ক্যামেরা অতটা ভালো না, ঠিক আছে। তো বন্ধুরা এটাই বলতে যাচ্ছি। তো তো দেখতে
দেখতে পাচ্ছ আমাদের কয়েকদিন ধরে জল পড়লো তো 3-4 দিন বেশি হবে, 5-6 দিন মতো জল পড়লো, তার জন্য এভাবে বৃষ্টি। তো কালকে থেকে বলে বৃষ্টি বাদ যাবে নাকি বলে বড় বড় লোকগুলা বলছিল যে বৃষ্টি 1 সপ্তাহ পড়বে, তারপর বাদ যাবে। একটু পরে বৃষ্টি আসবে নাকি জানি না, কিন্তু এখন আমি স্কুল থেকে আসলাম, এখন আমার কাপড়গুলো সবগুলো নোংরা হয়ে গেছে, ওগুলাকে ধুয়ে দিলাম, বলতে ভিজিয়ে দিলাম। তো এখন ওগুলাকে একটু ধুয়ে দেয়া, তারপর খাওয়া দাওয়া করে শুইতে হবে। বিকালে তোমাদের সব দেখা হচ্ছে একটু পরে, বলতে তোমার 4টা, এখন তো 4টা বাজে কিনা, তোমার 5টা 5:30টার দিকে তোমাকে কথা হচ্ছে। তো দেখা হচ্ছে আমি খুলে যাবো মনে হয়, বৃষ্টি যদি না পড়ে তাহলে অবশ্যই খুলে যাবো, খুলে যায় তোমাদেরকে যে কিছু শেয়ার করবো, তো দেখতে পাবো। তো হোয়াটসঅ্যাপ ব্যাপারটা এরকম যে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি খুলে যাব আর তোমাদেরকে তখন দেখাইছিলাম যে আমি কাজ করছিলাম, কাজে করে তোমার ধান গাড়ার ট্রাই করছিলাম, তোমার আর কি ধানের গাড়ার জন্য আর কি জমি চাষ করছিলাম। তো এটাই হলো, ঠিক আছে। তখন এটা জমি চাষ করছিলাম গুঁড়ো দিয়ে, তো আমার বাবা চাষ করছিল, আমি কাজ করছিলাম, তোমার বিচুনগুলো উঠাচ্ছিলাম, তারপর অনেক কাজ ছিল, তো কাজগুলো করেছি আমি। তো এখন স্কুল থেকে আসলাম, তো আসার পরে তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুমাইলাম, এখন উঠে এখন আমি যাবো খুলে তোমাদের চলো দেখা যাক। ওখানে বন্ধুগুলো আছে, ওদেরকে নিয়ে একটু কিছু করবো, হয়তো যদি বন্ধুরা থাকে তাহলে ওদের নিয়ে কিছু করব, আর যদি না থাকে তাহলে ব্লগটা এইরকমই আজকে হবে মনে হয় শেষ, কিন্তু জানি না। তো চলো। তো হ্যাঁ বন্ধুরা, ভুলে গেছিলাম, ভুলে যায় তো কোনো লাভ নেই, বন্ধুরা আসছিল, একটা বন্ধু অন্য জায়গায় চলে গেল, আর জল পড়ছে, ঠিক আছে, জল পড়ছে, তার জন্য মানে একটু আর কি আড্ডা করতে পারলাম না। তো এখন বাড়িতে যেতে হবে, বাড়িতে যেয়ে এখন মোবাইল দেখতে হবে, কিছু করার নেই, ঠিক আছে। আজকে ব্লগটা এখানেই, হয়তো তোমাদেরকে ভালো লাগবে কিনা জানি না, তোমাদেরকে কন্টেন্ট আমি দেওয়ার প্রমিস করেছি, কন্টেন্ট দিতে হবে। তো আজকে ব্লগটা এখানেই, আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, দেওয়া হচ্ছে। আর একটা কথা সত্যি যে আমি আমাদের গ্রামে কী কাজ করি সবটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম, তো ওটা দেখে বুঝতে পারবে যে আমাদের গ্রামের ছেলেদের কতটা পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে তারপর নিজেকে কীভাবে কঠিন করতে হয়। তো দেখতে থাকো, আশা করি নতুন ব্লগে এখন দেখা হচ্ছে তোমাদেরকে।